পুরনো চীনের একটি ঘটনা। এই ঘটনাটি চীনে খুব বিখ্যাত। পুরনো চীনে এক ব্যক্তি ছিল যে সন্ন্যাসী হতে চেয়েছিল, নিজের মধ্যে হারিয়ে যেতে চেয়েছিল। তাই সে একদিন তার গুরুর কাছে যায় আর গুরুকে বলে, হে গুরুদেব, আমি একজন সন্ন্যাসী হতে চাই। গুরুদেব তাকে জিজ্ঞাসা করেন, তুমি সত্যি সত্যি সন্ন্যাসী হতে চাও না সন্ন্যাসী সাজতে চাও? ব্যক্তিটি তখন বলে, সন্ন্যাসী সাজতে যাব কেন গুরুদেব, আমি সত্যি সত্যি সন্ন্যাসী হতে চাই। গুরুদেব তখন বলেন, ঠিক আছে, এটাই আমাদের শেষ সাক্ষাৎ। এরপর তুমি কখনো আর আমার কাছে এসো না। যখন প্রয়োজন হবে আমি নিজেই তোমার কাছে চলে আসব। তারপর গুরুদেব বলেন, এই আশ্রমে 500 জন সন্ন্যাসী আছে। তোমাকে এই 500 জন সন্ন্যাসীর জন্য রোজ চাল কুটতে হবে। এমন শোনা যায় যে ওই ব্যক্তিটি আগামী 12 বছর একভাবে একটি অন্ধকার ঘরের মধ্যে এই কাজ করে যায়। সকাল থেকে রাত পর্যন্ত সে কেবল চাল কুটতে থাকে। 12টা বছর কেটে যায়, কিন্তু সেই ব্যক্তি আর কোনোদিন তার গুরুদেবের কাছে যায়নি। সে বিশ্বাস করে নিয়েছিল যে গুরুদেব যখন বলেছেন প্রয়োজন হলে তিনি আমার কাছে চলে আসবেন, তখন কথা সেখানেই শেষ। গুরুদেব যখন বলেছেন তখন নিশ্চয়ই ভালোর জন্যই বলেছেন। প্রথম প্রথম তার মনে হাজারটা চিন্তা আসতো, কিন্তু পরে পরে সে বুঝতে পারল যখন সারাদিন চালই কুটতে হবে তখন চিন্তা করে কী লাভ। তাই ধীরে ধীরে তার মনে চিন্তা আসা বন্ধ হয়ে গেল। এখন তার মন একদম খালি আর শান্ত হয়ে উঠেছিল। 12 বছর পর গুরুদেব একদিন ঘোষণা করলেন যে আমার বয়স হয়ে গেছে, তাই তোমাদের মধ্যে যে আমার উত্তরাধিকারী হতে চাও সে আজ রাতে আমার কুটিরের বাইরের দেওয়ালে 4টি লাইন লিখে দেবে। যে কথাটির মধ্যে জীবনের সার থাকবে, জীবনের সত্য লুকিয়ে থাকবে। কিন্তু শর্ত একটাই, এই লাইনগুলি তার নিজের হতে হবে, সম্পূর্ণ নিজের অনুভব হতে হবে, যা সে জীবনে সত্যি সত্যি অনুভব করেছে। এই ঘোষণা শুনে সমস্ত শিষ্য ভয় পেয়ে গিয়েছিল, কারণ তারা ভাবল গুরুদেবের সাথে প্রতারণা করা বা গুরুদেবকে ঠকানো এত সহজ হবে না। শিষ্যদের মধ্যে সবারই শাস্ত্র সম্পর্কে জ্ঞান ছিল। তাদের মধ্যে যে সবচেয়ে বুদ্ধিমান শিষ্য ছিল সে সাহস করে গুরুদেবের কুটিরের বাইরের দেওয়ালে 4টি লাইন লিখে দিল। সে লিখল, মন এক আয়নার মতো, যার উপর ধুলো জমে যায়। ধুলোকে পরিষ্কার করে দিলে ধর্ম পাওয়া যায়, জীবনের সত্য সামনে এসে যায়। সকালে যখন গুরুদেব সেই লেখা দেখেন তখন গুরুদেব রেগে গিয়ে বলেন, কোন মূর্খ এই লাইন লিখেছে, তাকে আমার কাছে নিয়ে এসো। কিন্তু সেই বুদ্ধিমান শিষ্যটি সেই রাতেই আশ্রম ছেড়ে পালিয়ে গিয়েছিল। সে খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ এই লাইনগুলো তার নিজের ছিল না। সে একটি শাস্ত্র থেকে এই লাইনগুলো চুরি করেছিল, যার মধ্যে তার নিজের কোনো অনুভব ছিল না। সেই শব্দগুলো ভালো হলেও তার মধ্যে জীবন ছিল না। তাই সে যাবার সময় অন্য শিষ্যদের বলে গিয়েছিল, সকালে গুরুদেব যদি এই লাইনগুলো দেখে বলে, বাহ, খুব সুন্দর, কে লিখেছে এই কথা, তাহলে আমাকে খবর দিও, আমি চলে আসব। আর যদি গুরুদেব রেগে যায় তাহলে আমার নাম বলো না। এই নিয়ে আশ্রমের বাকি শিষ্যরা খুব চিন্তায় পড়ে গিয়েছিল। তারা নিজেদের মধ্যেই বলাবলি করতে লাগলো যে এত সুন্দর কথা, এর মধ্যে কি ভুল আছে? সত্যিই তো আমাদের মন একটি আয়নার মতো, যার উপর শব্দের, চিন্তাভাবনার আর অনুভবের ধুলো জমে যায়। যদি ধুলো পরিষ্কার করে দাও তাহলে সত্য সামনে চলে আসবে। এর মধ্যে কোথায় ভুল আছে? সবাই বলছিল, কথাটা তো সেই শিষ্য ঠিকই লিখেছে, কিন্তু গুরুদেব একটু বেশি কঠোর। দেখি এর থেকে সুন্দর লাইন কে জানে। এরকমই নানান আলোচনা পুরো আশ্রমে চলতে লাগলো। এই কথা বলতে বলতে 4 শিষ্য সেই চালকুটা ব্যক্তির পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। তাই সেও এই 4 শিষ্যর কথা শুনতে পেল আর নিজের মনেই হাসতে লাগলো। তাকে হাসতে দেখে সেই 4 শিষ্যর মধ্যে একজন বলল, তুমি হাসছো কেন? ব্যক্তিটি বলে, গুরুদেব তো সত্যি কথাই বলেছেন, কে এই বোকা যে এই 4 লাইন লিখেছে? এই কথা শুনে সেই 4 শিষ্য আশ্চর্য হয়ে উঠল আর তাকে বলল, তুমি পিছনের 12 বছর ধরে শুধু চাল কুটছো, আর আমরা শাস্ত্রতে মাথা ঠুকে চলেছি। তুমি কি জানো কোনটা ঠিক আর কোনটা ভুল? তারপর সেই 4 জন শিষ্যর মধ্যে একজন বলল, তুমি এর থেকে ভালো লাইন লিখতে পারবে? সেই ব্যক্তিটি বলে, 12 বছর ধরে চাল কুটতে কুটতে লেখা প্রায় ভুলেই গেছি, কিন্তু আমি বলতে পারবো যদি তোমরা কেউ লিখে দিতে পারো। কিন্তু আমি উত্তরাধিকারী হতে চাই না। যদি এর জন্য আমায় উত্তরাধিকারী হতে হয় তাহলে আমি কান ধরছি, আমি লেখাতেও চাই না। তখন সেই শিষ্যরা বলে, তুমি বলো
আমরা লিখে দেব। তখন সেই ব্যক্তিটি বলে, কোথায় আয়না আর কোথায় ধুলো? সমস্ত ধুলো আমাদের দৃষ্টিতে। নিজের দৃষ্টি ভালো তো সব ভালো। যে এটা জেনে নেয় সে সত্যের মুখোমুখি হয়ে যায়। তারপর হঠাৎ মাঝরাতে গুরু সেই চালকুটা ব্যক্তির কাছে চলে আসে আর বলে, এবার তুমি এখান থেকে চলে যাও, নইলে এই 500 জন তোমাকে মেরে ফেলবে। এই নাও আমার পোশাক। তুমি নিজেকে আমার উত্তরাধিকারী মানো আর নাই মানো, আমি তোমাকেই নিজের উত্তরাধিকারী মেনে নিয়েছি। কিন্তু তুমি এখনই এই আশ্রম ছেড়ে চলে যাও, কারণ এরা তোমাকে বাঁচতে দেবে না। এরা এটা সহ্য করতে পারবে না যে একজন চালকুটা ব্যক্তি এই আশ্রমের উত্তরাধিকারী হবে, যা তারা স্বাস্থ্য পড়েও হতে পারল না। তাই তুমি চলে যাও। আমি জানি তুমি এই কথা বলেছ, কারণ একমাত্র তুমি অনুভব করেছ যে আমাদের দৃষ্টিভঙ্গি হলো সব সমস্যার মূল কারণ। আমি তোমাকে 12 বছর আগে চাল কুটতে বলেছিলাম, আর তুমি আজও তাই করে চলেছ। প্রথমে তোমার মনেও নিশ্চয়ই অনেক প্রশ্ন এসেছিল, কিন্তু তুমি এটা মেনে নিয়েছিলে যে গুরুদেব বলেছে মানে এর কোনো কারণ আছে। মেনে নিয়েছিলে যে গুরুদেব বলেছে মানে ভালোর জন্যই বলেছে। এই যে তোমার দেখার দৃষ্টিভঙ্গি, এটাই একটা মানুষকে সত্য আর ধর্মের পথে নিয়ে যায়। আমরা কোনো কথা বা ঘটনাকে কিভাবে দেখব, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দৃষ্টিভঙ্গি যেমন হবে, কোনো ঘটনাকে নিয়ে আমরা তেমনই চিন্তাভাবনা করব, আর আমাদের ভাবনা যেমন হবে আমরা তেমনই ফল পাব। আজ তোমাকে বলি, আমি কেন তোমাকে চাল কুটতে বলেছিলাম। কারণ আমি সবার থেকে তোমাকে আলাদা রাখতে চেয়েছিলাম। কারণ তুমি আমাকে বলেছিলে তুমি সন্ন্যাসী সাজতে নয়, সত্যি সত্যি সন্ন্যাসী হতে চাও। এখানে বেশিরভাগ শিষ্য সন্ন্যাসী সাজতে এসেছে, তাই সেই ভিড় থেকে তোমাকে আলাদা রাখার জন্যই আমি তোমাকে এই কাজ করতে বলেছিলাম। দ্বিতীয়ত, প্রকৃত সন্ন্যাসী সেই হয় যে নিজেকে জানতে পারে। তুমি সারাদিন চাল কুটো আর বিশ্রাম করো, তাই আশ্রমের বাকি শিষ্যদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাই তুমি বাধ্য হয়ে নিজের সাথেই সময় কাটাতে। আজ 12 বছর ধরে তুমি নিজেই নিজের বন্ধু হয়ে উঠেছ। আসলে নিজেকে জানার প্রথম ধাপ হলো নিজেকে সময় দেওয়া। সন্ন্যাসীরা ধ্যানে বসে দিনের পর দিন কাটাতে পারে, কারণ তারা নিজেকে জানার চেষ্টা করে। তারা নিজের অন্তরের আওয়াজকে শোনার চেষ্টা করে, আর যে অন্তরের আওয়াজকে শুনতে পায় সেই সন্ন্যাসী হতে পারে। তৃতীয়ত, তুমি শুধু এই 12 বছর ধরে অন্যের জন্য পরিশ্রম করে গেছো, নিজের জন্য কিছুই চাওনি। সন্ন্যাসী তারাই হয় যারা নিজের জন্য কিছু চায় না। তুমিও যদি ওদের সাথে থাকতে, তাহলে তুমিও আজ উত্তরাধিকারী হওয়ার লোভে বিভোর হয়ে থাকতে। কিন্তু এই যে তুমি একা ছিলে, নিজের সাথে ছিলে, তাই তোমার মধ্যে কোনো লোভ লালসা বাসা বাঁধতে পারেনি। আজ তুমি প্রকৃত সন্ন্যাসী হয়ে উঠেছ, হয়তো আমার থেকেও বড়, কি জানি। আমিও বোধহয় এইভাবে কোনো কিছু না বলে, কোনো কিছু আশা না করে 12 বছর এইভাবে পরিশ্রম করতে পারতাম না। তাই তোমাকে আর এখানে থাকার দরকার নেই। তোমাকে শেখানোর মতো আমার কাছে আর কিছুই নেই। তারপর সেই ব্যক্তিটি গুরুকে প্রণাম করে আশ্রম ছেড়ে চলে গেল নিজেকে আরও জানতে, চলে গেল আরও বহু দূরে। বন্ধু, আমরা সব থেকে কম সময় নিজেকেই দিয়ে থাকি। বেঁচে থাকার তাগিদে আমরা শুধু দৌড়ে চলেছি, কিন্তু আমাদের মাঝে মাঝে থামাটাও খুব দরকার। নিজেকে সময় দেওয়াটা দরকার। নিজেকে সময় দিয়ে এটা দেখা দরকার যে আমরা সঠিক পথে যাচ্ছি তো। তা না হলে যেদিন আমরা মুখ থুবড়ে পড়ব, সেদিন আর উঠে দাঁড়াতে পারবো না। তাই নিজেকে সময় দিন, আর পারলে নিজেই নিজের বন্ধু হয়ে উঠুন। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন, আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি কাহিনী নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।